সরকার, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, যেহেতু এটা এনজিও মার্কা সরকার ছিল, তো ওটার কাছে আমরা তেমন একটা আশা করতে পারি নাই। তারপরে এই সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে, প্রধানমন্ত্রী যদি সৎ থাকে, কারো আর অসৎ হওয়ার কোনো অবকাশ নাই। আমরা এই জায়গা থেকে জিয়ার কলঙ্ক নিয়ে আসুক, এটা চাইবো না। আমি আশা করি উনি সচ্ছল এবং উনি এই জায়গায় উনি সঠিক থাকবেন, যে উনি অসৎ হবেন না, অসৎ কোনো জিনিস উনি প্রশ্রয় দিবেন না। ওনার পরিবারও সচ্ছল এবং মার্জিত, সম্মানিত এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী। সুতরাং পরিবার থেকে উনি সেই সাপোর্টটা পাবেন, যা কোনো রকম সমস্যা হবে না। যেমন খালা হাসিনার জয় একটা চোর, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে অন্তত চোর না। সুতরাং উনি পরিবার থেকে একটা সাপোর্ট পাবেন। আমি মনে করি আগামী দিনের জন্য, বাংলাদেশের জন্য উনি অন্তত সৎ থাকবেন, কোনো অনিয়মকে উনি প্রশ্রয় দিবেন না। আমার বন্ধু সবটাই বলে ফেলেছেন, আমার কিছু নাই, তবে আমার একটা দিন আছে। আমরা প্রথমেই ওনাদেরকে সময় দিব। এর মধ্যে আমরা চাইবো হাদির বিচার, হাদির বিচার চাইবো, এবং এই বিচার করতে 6 মাসের সময় দরকার নাই, ওনার বলিষ্ঠ পদক্ষেপ যথেষ্ট। আমাদের অনেক কিছু আছে, বিডিআর ইস্যু নিয়ে, স্বাধীন বিডিআর ইস্যুর কমিশন, যত বিচার যদি হয় না 17 বছর, উনি হয়তো জানবেন, সবটাই জানেন, এগুলি বিচার যেন হয়। বিচার ছাড়া, বিচারের দণ্ড কি সেটা বড় কথা না, বিচার হওয়া দরকার। তাহলে আমরা আওয়ামী লীগটাকে দলিল দস্তাবেজ কিন্তু মোতাবেক চিনতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এটা করে গেল না কেন? এই যে বিডিআর এর কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাই তো আমরা জানতে পারলাম না। তারপরে হাদি এখন হত্যার বিচার। হুম। আমার আমার তো সেগুলো আস্থা আপনারা আছে। তখন কেন মানে ইয়ে করেননি আন্দোলন, বা তখন কেন আমরা সবসময় বলছি, ডক্টর ইউনূস করেন নাই কেন, এখানে সরাসরি একটা রাষ্ট্রের প্রতিপক্ষ, রাষ্ট্রের বিপক্ষে বলা। উনি অতটা, যদিও আইনগতভাবে উনি সবচেয়ে শক্তিশালী ছিলেন, কেন করেন নাই আমি জানি না, বাট আমি আশা করবো ডক্টর ইউনূস করেন নাই। উনি ছিলেন অল্প সময়ের জন্য ম্যান্ডেট পাওয়া, ইনি 5 বছরের জন্য ম্যান্ডেট। সুতরাং ভারতের সাথে যত চুক্তি আছে আপা, সবগুলি স্বচ্ছ করে আনতে হবে, জনগণের কাছে দেন, আমরা সিদ্ধান্ত নিব। হ্যাঁ না ভোট করেন বা একটা রিপোর্ট নেন, কোনটা আমার জন্য লাভ কোনটা লস, সেটা আমরা মেনে যাবো, কোনো অসুবিধা নাই। ভারতের সাথে সম্পর্ক থাকবে এক সমমর্যাদার ভিত্তিতে, এখানে কোন রকম নত জানু আইন কানুন। আমাদের মিডিয়ারা আসলে এত গর্ধব, এত অনৈতিক। আমাদের ভারতের মিডিয়ারা আমাদেরকে ইচ্ছা মতো পচায় দেশটাকে। আমাদের কোনো মিডিয়া ভারতকে পচাইতে পারে না, বলেও না। আমি এই জায়গায় একটু প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, আমাদের মিডিয়া যেন একটু সোচ্চার হয়, অন্তত আমাদেরকে জঙ্গি ট্যাগ দিতে শেষ। একবার চিটাগাং নিয়ে যায়, একবার উত্তরবঙ্গ নিয়ে যায়, আমরা কোনো কথাই বলি না। আজ দেখেন এই সুশীলটা কত কথা বলছে, ভারতের এই বিশাল বাহিনী, ভারতের আর্মি ধরা খেয়ে গেছে শুধু মণিপুরি গেরিলার কাছে। সুতরাং এদেরকে বড় ভাবার কোনোদিন কোনো কারণ নাই। আমরা মাথা উঁচু করে কথা বলবো। আমাদের ঠিক আছে, আমাদের নেতারা ঠিক নাই। আমি চাই, নির্বাচন হয়েছে, আমরা ভালো রাজনীতিবিদ, খারাপ যারাও থাকবে বললেন সারে ভাই, এই যে হত্যা মামলা আসামিও আছে, উনি অন্তত মানুষের মতো কাজ করুক, আমাদের প্রত্যাশার মতো কাজ করুক। এখন কিন্তু আগেকার দিন নাই, সবটাই দৃশ্যমান। মিডিয়ার স্বাধীনতা অবশ্যই দরকার, এই জায়গায় উনি কাজ করবেন। শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন দরকার আপা। এই বারে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের প্রচুর টাকা বিদেশে চলে যায়। কেন আমি শিক্ষা ব্যবস্থাটা কেন উন্নত করতে পারবো না? কেন সবার জন্য শিক্ষা শিক্ষা ব্যবস্থা উন্নত ব্যবস্থার করতে কথা তো পারবো না? বলেছে যে বাইরে থেকে এখন পড়তে আসবে, মানে নতুন যারা শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন বলছেন যে দেশের বাইরে থেকে আমাদের দেশে পড়তে আসবে। এইটার একটা গাইডলাইন দিতে হবে তো আপা, বললে তো হবে না, মুখে তো অনেক কথাই বলা যায়। একটা গাইডলাইন দিতে, আমি এই কাজটা করবো, প্রথম বছর বাচ্চাদের কি শিখাবো? সেটা আমি শহীদ জিয়াও শিখাবো না, শেখ মুজিবও শিখাবো না। মানুষের মানুষ হওয়ার জন্য যা দরকার, মনুষ্যত্বহীন, মনুষ্যত্ব গুণ সম্পন্ন মানুষ, এটা ছোট কাল থেকে বাচ্চা শিখাইতে হবে। জাপানের সিলেবাস দেখেন, বাচ্চারা শিখে যে মিথ্যা কথা বলা হারাম, এই জিনিসটা ছোট কাল থেকে শিখাইতে হবে। মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া হারাম, যে কথাগুলি সরওয়ার বললো, এগুলি আমাদের ছোট বাচ্চাদের শিখাইতে হবে। 5টা বছর শিখাইলে এই বাচ্চারা সামনে এসে পরবর্তী দেখবেন সত্য কথা বলবে, এবং আমি বাচ্চাই দেখবেন তার বাচ্চাকে বলবে যে মিথ্যা বলা যাবে না, আবার তুমি ভুল করতেছো।
বিদেশি ভারতীয় পণ্য বর্জন করো, বাবা এটা খেও না, আমার কৃষক লস হচ্ছে। এগুলি বাচ্চারাই শিখাবে, বাচ্চাদের ছোট কাজে শিখাইতে হবে আপা। কিন্তু ভারতের ব্যাপারে আসলে মানে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, সেখানে তো জামাত ইসলামও কথা বলেছেন। আর সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে মানে একটা জোট শপথ নিল, আরেকটা জোট শপথ নিল না। তো এই ক্ষেত্রে আসলে আপনি কোনো জটিলতা মনে করছেন কিনা আগামী দিনে? আপা আমি মনে হয় আপনার টক শোতে বলছিলাম আদালত পর্যন্ত গড়াবে, খেয়াল আছে? হ্যাঁ, আমার মনে হয় আপা আদালত গড়াবে, কারণ কেউ কি চায় তার এই ক্ষমতা ছেড়ে দিতে? ছাড়লে তো দেখবেন ওই ওনার ক্ষমতা শেষ প্রান্তে এসে ছাড়বেন। কে চায় তার এই বিশাল সাম্রাজ্য এত ক্ষমতা হাতছাড়া করতে? ডক্টর ইউনূস সেই ভুলটা করছে। উচিত ছিল গণভোট সেপারেট করা, ১-২ মাস পরে নির্বাচন দেওয়া, করেন নাই ডক্টর ইউনূস। আমরা এই জন্য হতাশ, ছাত্র জনতা হতাশ। হয়তো রমজান মাসে থাকবে, তারপর ২ মাস দেখবে, তারপর দেখবেন প্রতিটা ভুলের হিসাব নিকাশ হবে। তারপর আমরা চাইবো যেন কথা বলার অধিকার যেন থাকে, যেন হস্তক্ষেপ না করা হয়। ভারতের প্রেসক্রিপশন আমাদের যাতে না চলে। আমাদের পানি চুক্তি পেন্ডিং রয়ে গেছে, এটা করতে হবে। আমি চাই ভারতকে ভয় করবেন না, ভারতকে ভয় না করে কাজ করুন। ভারত কি পারে না পারে, তার সেনাবাহিনী, সেনাবাহিনী তো মণিপুরে দেখলাম, আমি বহু আগে থেকে জানি। তারপরে হুম, বলি ডক্টর আমাদের প্রধানমন্ত্রী একটা ভালো দেশের, একটা ভালো দেশের একটা একটা ভালো উন্নত ভবিষ্যতের উন্নত একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবেন, শুধুমাত্র টাকা পাচারটা উনি রোধ করুক। টাকা পাচার আর ওই দুর্নীতি দমন কমিশন, এত লম্বা টাইম নিয়ে পানিশমেন্টের দরকার নাই। ৩ মাসের মধ্যে পানিশমেন্ট হবে দুর্নীতি দমন এবং টাকা পাচার। এই সুযোগ আমরা এই হাতছাড়া করে আইনের মাধ্যমে সুবিধা পাবে, এটা দেওয়ার কোনো কারণ নেই। আমি এটা জি, করলে আমার মনে হয় আমরা সরোয়ার ভাই বলছে ভালো, ডিসেন্ট্রালাইজেশন। আমি যদি ভালো ট্রিটমেন্ট পাই জেলা শহরে, মানে বড় বড় শহর, হুম, ১৯টা জেলা আগে ছিল, জেলা শহরে ভালো ট্রিটমেন্ট পাই, ভালো শিক্ষা পাই, নর্থ সাউথের মতো ভালো ভালো ইউনিভার্সিটির শাখা থাকে, ঢাকা আসা তো দরকার নাই। এই ৩টা মূল কারণের জন্য কিন্তু লোকজন ঢাকা চাপে, বাড়িঘর, ফ্ল্যাট এগুলি হয়। এখন বলবে হয়তো কেউ, এটা যদি হয় তাহলে তো সমস্যা, ফ্ল্যাটের দাম কমে যাবে। আমরা হতাশ। আমি বলি আমার পুরো দেশটাকে আমরা উন্নত করব এবং সবাই উপকৃত হবে। কেউ জি। ভালো থাকবে আর কেউ ভালো থাকবে না, এটা ঠিক না পা।